আপনারা ধৈর্য ধরে আপনারা বসে আছেন, আমাদের আমরা আপনাদের কাছে কথাগুলো বলবো। তার আগে দুইটা কথা বলি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কি আন্দোলন চলবে না চলবে না? আপনারা কি হাজার হাজার শিক্ষক রাজপথে আনতে পারবেন কি পারবেন না? আচ্ছা, এইটা হলো আমাদের কথা। এখন আমাদের পুরো বিষয় বিস্তারিত কথা বলবে। আমরা সরকারের কাছে শুধু একটা কথাই চাই যে স্পষ্ট ঘোষণা ছাড়া আমরা রাজপথ ছেড়ে যাব না। এই বিষয়ে আজকে আমাদের মন্ত্রণালয়ে প্রশাসনের সহযোগিতা ডেকেছিল, আমরাও সেখানে গিয়েছিলাম। প্রশাসনের ভাইদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে। সার্বিক বিষয় আমাদের জেলা হোসেন আজিজ স্যার আপনাদেরকে ব্রিফ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা জানেন আমরা কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাব থেকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শিক্ষা ভবনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা গিয়েছিলাম। আমরা যখন শিক্ষা ভবন থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলাম, ওখানে আমাদের যে মিছিলটি ছিল, উত্তাল মিছিলটি প্রশাসন থামিয়ে দিয়ে আমাদেরকে অনুরোধ করে মিছিলটি থামানোর জন্য এবং আমাদেরকে প্রস্তাব দেয় যে আমাদের একটি প্রতিনিধি দলের সাথে সরকার আলোচনায় বসবে। আমরা যেহেতু দাবি দাওয়া আদায় করার জন্য এসেছি, সরকারকে কোনো বেকায়দায় ফেলতে আমরা আসিনি। এই জন্য আমরা তাদের ডাকে সাড়া দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার লক্ষ্যে আমাদের উত্তাপ মিছিলকে আমরা বন্ধ করে প্রশাসনের সাথে সরকারের সাথে আলোচনা করতে আমরা ৮ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছিলাম। আপনারা জানেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমরা এই প্রস্তাবে আসার পরে আমরা আমাদের বক্তব্যে প্রতিদিন একটা বিষয় স্পষ্ট করেছি যে আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন দিতে হবে। আমরা এটা ক্লিয়ার করেছি। আমরা এটাও বলেছি যে উপদেষ্টা মহোদয় তিনি যেহেতু আমাদের সাথে 11 তারিখেও বলেছেন, আবার ডিসি সম্মেলনও বলেছেন যে তিনি আমাদের ভাতাগুলো বৃদ্ধি করছেন। ভাতা কতটুকু বৃদ্ধি করবেন আমরা এটা স্পষ্ট ঘোষণা চেয়েছি। সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়ার জন্য তাদের একটা প্রস্তুতি দরকার। কিন্তু আমরা ওখানে যাওয়ার পরে যেটা বুঝলাম, এই ব্যাপারে তারা হোমওয়ার্ক আগে থেকে করেনি, যার কারণে উপদেষ্টা মহোদয় নেই। কেউ কেউ আছে যেহেতু আগের থেকে হোমওয়ার্ক নেই, আর হোমওয়ার্ক ছাড়া স্পষ্ট ঘোষণা দেওয়ার মতো সুযোগও নেই। এই জন্য তারা আজকে আমাদের সাথে আনুষ্ঠানিক বৈঠকটি করেনি। এই জন্য আমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া তাদের প্রতি জানিয়েছি। আমরা ওখানে পুলিশের এডিসি ছিলেন, তাকে আমরা পরিষ্কার বলেছি আমরা তো আপনাদের সাথে কথা বলার জন্য আসি নাই, আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথে আমাদের দাবিগুলো আমরা উত্থাপন করছি। আমাদেরকে ডেকে এনে হোমওয়ার্ক না করে এই বন্ডামি আমাদের সাথে কেন করলেন? আমরা তাদেরকে বলেছি এটা ফেসিবাদী বন্ডামির আরেকটা রূপ। এই জাতীয় বন্ডামি প্রশাসনের কাছ থেকে শিক্ষক সমাজ প্রত্যাশা করে না। আমরা স্পষ্টভাবে সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা আমাদের দাবির ব্যাপারে অনড়। আমাদের শতভাগ উৎসব ভাতা আগামী ঈদ থেকেই দিতে হবে এবং এই শতভাগ উৎসব ভাতা দেওয়ার জন্য অবিলম্বে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করতে হবে। বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা আপনি কতটুকু বৃদ্ধি করবেন এটা আপনাদেরকে
এই প্রেস ক্লাবে এসে অথবা প্রেস ব্রিফিং করে আপনাদেরকে স্পষ্ট করতে হবে। যদি না করেন আমরা আমাদের জায়গায় অটল আছি, দৃঢ় আছি। এই দাবিগুলো না নিয়ে এবং আমাদের উৎসব পাতার প্রজ্ঞাপন, বাড়ি ভাড়া মেডিকেলের কতটুকু বৃদ্ধি, এই স্পষ্ট ঘোষণা না নিয়ে আমরা এই জাতীয় প্রেস ক্লাব ছেড়ে যাব না ইনশাআল্লাহ। এখন আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আগামীকালকে 21শে ফেব্রুয়ারি যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি, এই শহীদদেরকে আমরা জাতীয় প্রেস ক্লাবের খোলা চত্বরে আমরা শ্রদ্ধা জানাবো। ঠিক আছে কিনা? আমরা আগামী 2 দিন যদি সরকারের মধ্যে ব্যবস্থা না নেই, আগামী 2 দিন আমরা এখানে প্রতীকী অনশন পালন করবো ইনশাআল্লাহ। এরপরও যদি সরকারের টনক না নড়ে, আগামী রবিবার সর্বশক্তি নিয়ে আমরা 12টার সময় জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে আমরা পদযাত্রা করবো ইনশাআল্লাহ। আমাদের কালকে যে প্রোগ্রামটি ছিল সচিবালয়ের দিকে পদযাত্রা, প্রশাসনের অনুরোধে আমরা কিন্তু কোনো রকমের সিনক্রিয়েট কেউ করেনি। আমরা প্রশাসনকে সহযোগিতা করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমরা চলে এসেছি। আজকে প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছে, উত্তাল মিছিল আমরা থামিয়ে তাদেরকে সহযোগিতা করেছি। আপনারা যদি মনে করেন প্রতিদিনে আপনারা কৌশল অবলম্বন করে আমাদেরকে থামিয়ে দিবেন আর প্রতিদিনই শিক্ষকরা আপনাদের মিষ্টি মিষ্টি কথায় এখান থেকে ফিরে আসবে, তাহলে আপনারা বুকার স্বর্গে বাস করছেন। যে বন্ধমি আজকে আপনারা শিক্ষকদের সাথে করেছেন, আগামী দিনে 5 লক্ষাধিক শিক্ষক পরিবার যদি পুলিশি ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে যাত্রা করে, এই দায়ভার প্রশাসনকে নিতে হবে। আমরা ফ্যাসিবাদী হাসিনার মতো কুটকৌশলী অন্য প্রশাসন দেখতে চাই না। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে, আমার ছাত্রের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা বড় বড় চেয়ারে বসেছেন, সুতরাং তাদের শিক্ষকদের সাথে বন্ডামি করে চেয়ারে বসে থাকবেন, এটা আপনারা কল্পনা করবেন না। আপনারা মনে করতে পারেন যে এখানে 2000 শিক্ষক, তারা কি করবে? আপনারা যে আজকে বন্ডামি করেছেন, এই বন্ডামি শিক্ষকদের রক্তে আগুন ধরিয়ে দিবে। আমাদের শিক্ষকদেরকে আপনারা বন্ডামি করেছেন, কেন আপনি উপভোগ করলেন না? কেন আপনারা আমাদেরকে নিয়ে গেলেন? আমি বাংলাদেশের 5 লক্ষ শিক্ষক কর্মচারীদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা না খেয়ে না পড়ে আপনাদের দাবি আদায় করার জন্য এই প্রেস ক্লাবে আছি। আমাদের সাথে বন্ডামি, 5 লক্ষ শিক্ষক পরিবারের সাথে বন্ডামি, আমাদের সাথে বন্ডামি, কোটি কোটি শিক্ষার্থীর সাথে বন্ডামি, আমাদের সাথে বন্ডামি, কোটি কোটি অভিভাবকের সাথে বন্ডামি। সুতরাং এমপিভুক্ত শিক্ষকরা প্রশাসনের এই বন্ডামির জবাব কিভাবে দিতে হয়, আগামী দিনে প্রশাসনের কূটকৌশলের বন্ডামির জবাব শিক্ষকরা দিবে ইনশাআল্লাহ। আমরা মনে করি এই প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদী হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী কিছু চক্র এখনো রয়ে গেছে। তারা চাইলে শিক্ষকদের দাবি পূরণ হোক, তারা চায়
শিক্ষকদের সাথে সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়, ঠিক কিনা? এই জন্য প্রশাসনকে অনুরোধ করবো, ফেসিবাদী আমলের হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী হাসিনার চোরদেরকে চিহ্নিত করতে হবে, আপনাদেরকে চিহ্নিত করে এদেরকে বিদায় করতে হবে। আজকেও দেখেছি 22 জনকে ওএসডি করা হয়েছে, কালকেও দেখেছি প্রায় 40 জনকে ওএসডি করা হয়েছে, যারা ইচ্ছাকৃতভাবে বন্দামি করে সরকারের সাথে শিক্ষকদেরকে মুখোমুখি দাঁড় করাতে চায়। অবিলম্বে চিহ্নিত করে তাদের জন্য সর্বোচ্চ শাস্তির দাবি করছি আমরা। এই আন্দোলন কি বন্ধ হবে নাকি চলবে? আরো জুড়ে বলেন, বন্ধ হবে নাকি চলবে? বন্ধ হবে নাকি চলবে? আমরা অন্য শিক্ষকদের মতো রাজনৈতিক আমরা দল কানা না, আমরা আমাদেরকে থ্রেট দিয়ে হুমকি দিয়ে আমাদেরকে মুখ বন্ধ করা যাবে না, কারণ আমরা কারো পকেটে ঢুকে যাই নাই, কারো কাছে বৃদ্ধি হয়ে যায় নাই। সুতরাং প্রশাসন যদি মনে করে যে আমাদেরকে অন্যান্যদের মতো পকেটে ঢুকাবে, এগুলো আপনারা চিন্তা করে কোনো লাভ নেই আপনাদের। সুতরাং আমরা এখানে আছি, আমরা এখান থেকে দাবি আদায় করে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আজকে যারা প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। আগামীকাল সকাল 10টায় আমরা এখানে আমাদের বীর শহীদদেরকে আমরা স্মরণ করব, যারা ভাষা জন্য জীবন দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করব। এরপর আমাদের প্রতীকী অনশন 2 দিন চলবে। প্রতীকী অনশনের পরে রবিবারে সর্বশক্তি নিয়ে আমরা মার্চ টু সচিবালয় আবার করব। আমরা পুলিশ যদি আমাদেরকে লাঠি পেটা করে তারা পিটাতে পারে, কারণ সরকার তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। আমরা প্রয়োজনে নির্যাতিত হব, নিপীড়িত হব, আহত হব, নিহত